আগামীকাল 23শে জানুয়ারি এবং একটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অগ্রণী সৈনিক যিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম, ওনার 127তম জন্মদিন এবং এই উপলক্ষে বরাবরই চরিলামস্থিত একটা প্রসিদ্ধ ক্লাব নেতাজি সংঘ তারা বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে থাকে। আজকে এবার দুদিনব্যাপী কর্মসূচি তারা গ্রহণ করেছে এবং রক্তদানের মাধ্যমে তার শুভ সূচনা করেছে। তো যেটা নেতাজি বলেছিলেন যে ইউ গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম, স্বাধীনতা আন্দোলনে দেশের যুব সমাজকে সেখানে অনুপ্রেরণা যোগানোর জন্য আজকে সেভাবেই নেতাজি ক্লাব সেখানে রক্তদানের মাধ্যমে তাকে স্মরণ করার জন্য এই কর্মসূচি তারা আয়োজন করেছে। বার্তা একটাই থাকবে যুব সমাজের কাছে যে যাতে স্বামীজি, নেতাজি তারা যে পথ আমাদেরকে দিশা দেখিয়েছে এবং জাতীয়তাবোধ, দেশপ্রেম আজকের দিনে, আজকের সময়ে মূল কথা। এবং সেটা আমাদের মোদিজিও বলেন যে সবসে পেহলে দেশ, উসকে বাদ পার্টি, উসকে বাদ ব্যক্তি। তো সবার আগে থাকবে দেশ, এবং দেশকে যদি ভালোবাসা না দেয়, দেশের প্রতি যদি শ্রদ্ধা, ভালোবাসা না থাকে, তবে কোনো অবস্থাতে একটা যুব সমাজের যারা আমাদের সদস্যরা রয়েছে তারা কোনো অবস্থাতেই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তো আমার আহ্বান থাকবে দেশকে ভালোবাসা, নেতাজি, স্বামীজি তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে যাতে সমাজ বিপথে পরিচালিত না হয়, নেশার যে ছোবল তার থেকে যুব সমাজকে রক্ষা করা, নিজেকে রক্ষা করা এবং আশেপাশের বন্ধু বান্ধব প্রত্যেককে রক্ষা করা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার যে দিশায় আমরা কাজ করছি, নেশা বিরোধী অভিযান এবং নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেদিকে কাজ করা, সেটা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ সবথেকে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। মানব সম্পদ যদি নষ্ট হয়ে যায় তবে আমাদের দেশ নষ্ট হয়ে যাবে, অন্ধকারে চলে যাবে। আর মানব সম্পদের সবথেকে গুরুত্বপূর্ণ যে মেরুদণ্ড বা ব্যাকবোন আমি বলবো সেটা হচ্ছে যুব সমাজ। তাই যুব সমাজকে রক্ষা করতে গেলে নেতাজি বা স্বামীজির দিশায় আমাদেরকে সেখানে অনুপ্রেরণা যোগাতে হবে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রক্তদানের মতো মহতী উৎসব যেটা আমরা পালন করছি প্রত্যেকটি জায়গা সেটাকে আরও বৃদ্ধি করতে হবে। কারণ স্বামীজি বলেছিলেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানুষের মধ্যে ভগবান থাকে, তাই মানুষকে সম্মান জানানো, মানুষকে সেবা প্রদান করা মানে ভগবানকে খুশি করা, ভগবানকে সেবা দেওয়া। তাই মানুষকে সেবা দেওয়ার একটা অন্যতম উপায় হচ্ছে রক্তদান। সেই রক্তদানের মাধ্যমে তারা এই কর্মসূচি আয়োজন করেছে দুদিনব্যাপী। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই গঠনমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাদের কাছে আন্তরিকভাবে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আহ্বান জানাচ্ছি। স্যার আরেকটা প্রশ্ন স্যার আপনি তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, তথ্য কি বলছে স্যার? বিগত দিনে রক্তদানের হার বেশি ছিল না বর্তমান সরকার আমলের স্বেচ্ছায় রক্তদানের হার বেশি? আমি একটু আপনাকে কারেক্ট